সুপ্রিয় শিক্ষার্থীরা, এবিডেভিসের পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম। তো আজকে আমরা ত্রিকোণমিতির লাইভ ক্লাস 3 নিয়ে আলোচনা করব। আচ্ছা, দেখো আমার ভয়েস শোনা যাচ্ছে কিনা এবং ভিডিও ক্লিয়ার কিনা। তোমরা যারা যুক্ত হয়েছো তারা একটু দেখো যে ভয়েস ক্লিয়ার কিনা এবং ভিডিও ক্লিয়ার কিনা, একটু কমেন্টস করে জানাও। যদি ভয়েস ক্লিয়ার থাকে একটু লেখো, ক্লিয়ার ক্লিয়ার লেখো। সরি। আচ্ছা, আমরা পূর্ববর্তী ক্লাসে সমাধান করেছিলাম হচ্ছে 5 নাম্বার পর্যন্ত। তোমাদের 4 এবং 5 নাম্বার হচ্ছে কি বাড়ি কাজ দেওয়া ছিল বোর্ড বইয়ের। আশা করি সকলেই পারছো। কোনো সমস্যা থাকলে তোমাদের তো জানানোর কথা ছিল। আজকে আমরা সমাধান করব 6 নাম্বার থেকে। আচ্ছা দেখো, সকলে বই বের করো, সকলে বই বের করো। দেখো 6 নাম্বার তোমাদের বোর্ড বইয়ের 6 নাম্বারে বলা আছে 1/sec² a প্লাস 1/cosec² a সমান 1। কি বলা আছে? 1/sec² a প্লাস 1/cosec² a সমান 1। আচ্ছা, তোমরা যেহেতু এসএসসি 25 ব্যাচের শিক্ষার্থী, তাই আমি ধরে নিচ্ছি তোমরা সবাই এই অঙ্কটা অবশ্যই পারবে। যারা পারবে না শুধুমাত্র তাদের জন্য আজকে ক্লাসটি। আমরা ত্রিকোণমিতির একদম শুরু থেকে আলোচনা করব বলেছিলাম। আমরা একদম শুরু থেকে ক্লাস 1 এবং ক্লাস 2 তে আলোচনা করছি। আজকে আমাদের 3 নাম্বার ক্লাস। তোমরা আমাদের সাথে থাকো, তাহলে দেখতে পারবা যে তোমাদের কতটুকু উন্নতি হয়। তোমরা আগে যে অবস্থান ছিলা সেই অবস্থান থেকে কতটুকু উন্নতি হয় সেটা কমেন্ট বক্সে পরবর্তীতে আমাদের জানিয়ে দিও। ঠিক আছে, চলো আজকে আমরা ক্লাসটি করব। আচ্ছা, এখানে বলা হয়েছে কি 1/sec² a প্লাস 1/cosec² a সমান হচ্ছে কি আমাদের 1। এটা প্রমাণ করার কথা বলা হচ্ছে। তাহলে কি করতে হবে? আমাদের প্রথমে এ ধরনের অঙ্ক থাকলে, যেহেতু প্রমাণের কথা বলা হচ্ছে, তাই লিখতে হবে ls। বাম সাইডে অংশটুকু আগে লিখবা। তাহলে 1/sec² a প্লাস 1/cosec² a। আচ্ছা দেখো, এখানে আমাদের যা ছিল আমরা সেটাই তুলছি। এখন আমরা তোমাদের কিছু ত্রিকোণমিতিক অনুপাত শিখাইছিলাম। কিরকম অনুপাত শিখাইছিলাম? আমরা বলছিলাম কি sin θ সমান 1/cosec θ, cos θ সমান 1/sec θ, tan θ সমান 1/cot θ। আচ্ছা, আমরা এগুলা দ্বিতীয় ক্লাসে আলোচনা করছিলাম, প্রথম ক্লাসেও আলোচনা করছিলাম।
তো আশা করি তোমাদের এখন আর কারো কোনো সমস্যা নাই। আমি যদি বলি সাইন থিটা সমান 1/cosec থিটা তাহলেও সত্য, আবার যদি বলি cosec থিটা সমান 1/sin থিটা তাহলেও কি সত্য। কারণ কি? কারণ হচ্ছে কি সাইন থিটা আর cosec থিটার মধ্যে কি বিপরীতমুখী সম্পর্ক রয়েছে। আচ্ছা, তাহলে দেখো এখানে আছে কি 1/sec স্কয়ার থিটা। তা আমরা জানি কি sec হচ্ছে cos এর বিপরীত আর cos হচ্ছে sec এর বিপরীত। তাহলে যেহেতু এখানে 1/sec স্কয়ার থিটা দেয়া আছে তাহলে আমাদের কি করতে হবে? cos স্কয়ার a প্লাস, এখন দেখো 1/cosec স্কয়ার, আমরা জানি কি 1/cosec স্কয়ার সমান sin স্কয়ার। আচ্ছা দেখো এই পর্যন্ত বুঝছো কিনা? কি করছে আমরা শুধুমাত্র একটা কাজ করছি, সেটা হচ্ছে কি এগুলাকে ঘুরাই দিছি, ঘুরাই দেওয়ার ফলে আমাদের কি আসছে cos স্কয়ার আর হচ্ছে sin স্কয়ার। আমরা একটা সূত্র শিখছিলাম sin স্কয়ার যোগ cos স্কয়ার সমান হচ্ছে কি 1, তাহলে আমরা এখন 1 লিখতে পারি। দেখো এক লাইনে কি সমাধান হয়ে গেছে আমাদের 6 নম্বর অঙ্ক। পোলাপাইন লাইভ ক্লাস করতে করতে ফালাইলো, এখন একটা পোলাপানও নাই, ব্যাপার কি বুঝলাম না। তোমাদের যদি ভাই লাইভ ক্লাস প্রয়োজন না হয় তাহলে লাইভ ক্লাসের কথা বলো কেন? তাহলে তো রেকর্ডেড ক্লাসে ভালো ছিল আমাদের। রেকর্ডেড ক্লাস ভালো ছিল না? আচ্ছা, আমরা আমাদের মতো ক্লাসটি শেষ করি, পরবর্তীতে যারা যুক্ত হবে ওরা পরবর্তীতে দেখে নেবে। তারপরে দেখো এখানে আমরা এটা কোত্থেকে পেলাম? আমরা পেলাম হচ্ছে কি sin স্কয়ার থিটা, সরি sin স্কয়ার a আর হচ্ছে কি cos স্কয়ার a সমান 1। এখান থেকে আমরা কি 1 টা লিখছি, তাহলে এটা সমান হচ্ছে কি লেখা যায় rs, এরপর যথারীতি l এর সমান rs, আমি এখানে প্রুফ দিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা, সেম অঙ্ক তোমাদের এটা হচ্ছে কত ছিল? 6 এর 1 নাম্বার ছিল। তোমাদের সেম অঙ্ক হচ্ছে কি 6 এর 2 নাম্বার। তোমাদের সেম অঙ্ক হচ্ছে 6 এর 2 নাম্বার, এটা তোমরা করবা। হোমওয়ার্ক হচ্ছে তোমাদের 6 এর 2 নাম্বার, 6 এর 2 নাম্বার একদম একই অঙ্ক, তুমি এটা কি বাসায় করবা। যদি কেউ না পারো বা বুঝতে সমস্যা হয় তাহলে পরবর্তীতে কি আমাদের গ্রুপে, মেসেঞ্জার গ্রুপে অথবা ফেসবুক গ্রুপে কমেন্টস করে জানাবা, তাহলে আমরা সমাধান করে দেব। আর তোমরা এখন অনলাইনে যারা আছো একটু বন্ধুদেরকে মেনশন করে দাও লাইভটা। আচ্ছা, আমরা এখন 6 নাম্বার নিয়ে আলোচনা করব, এটা মুছে দিই। আমরা যখন বলছি যে আমরা ফ্রি লাইভ ক্লাস নিব, তার মানে হচ্ছে কি আমরা ফ্রি লাইভ ক্লাস নিব। যত ঝড় ঝঞ্ঝাট আসুক না কেন, বিদ্যুৎ না থাকুক বা অন্য কোনো সমস্যা হোক, আমরা ফ্রি লাইভ ক্লাস অবশ্যই নেব। দু একটা যদি মিস যায় সেটা পরবর্তীতে রিকভার করে দেওয়া হবে। বুঝতে পারছো? ওকে। আচ্ছা, 3 নাম্বার নিয়ে আমরা আলোচনা করব। 3 এ বলা হয়েছে কি 1/sin স্কয়ার a, আমি একটু তুলে নেই। 1/sin স্কয়ার a। আচ্ছা, তারপরে কি ছিল? তারপর হচ্ছে কি -1/tan স্কয়ার a, -1/tan স্কয়ার a সমান হচ্ছে আমাদের 1। আচ্ছা, আমাদের অঙ্কটা ছিল কি 1/sin স্কয়ার a -1/tan স্কয়ার a সমান হচ্ছে 1। আচ্ছা, এই ধরনের অঙ্ক করার ক্ষেত্রে আমাদের কি করতে হবে? আমাদের সেই আগের নিয়ম, বাম পক্ষ লিখতে হবে। বাম পক্ষে কি আছে? 1/sin স্কয়ার a -1/tan স্কয়ার a। আচ্ছা, লাইভ ক্লাস আর রেকর্ড ক্লাসের মধ্যে একটা সমস্যা বলি। দেখো লাইভ ক্লাস আর রেকর্ড ক্লাসের মধ্যে মেইন সমস্যাটা কোথায় জানো? যখন আমি একটা রেকর্ডেড ক্লাস দিব তখন হচ্ছে কি তোমরা আসলে কোনো প্রশ্ন করার সুযোগ থাকে না।
আর যখন লাইভ ক্লাস দিব তখন কি তোমরা অবশ্যই কমেন্টস বক্সে কি প্রশ্ন করতে পারবা, এবং আমাদের যে মেসেঞ্জার গ্রুপ আছে সেখানে যদি যুক্ত থাকো তাহলে কি ভয়েসের মাধ্যমে আমাদেরকে তুমি যে কোনো প্রশ্ন করতে পারো, সেখানে কি তুমি আনসারও পাবে ইনশাআল্লাহ। ঠিক আছে, এই হচ্ছে আমাদের লাইভ ক্লাস আর রেকর্ডেড ক্লাসের মধ্যে কি পার্থক্য। আচ্ছা, এখন দেখো এই অঙ্কটা আমরা কিভাবে সমাধান করতে পারি। দেখো এখানে 1/sin² a আছে, আমরা কি করব, এটা রাখবো 1/sin² a, মাইনাসটা এখানে দিলাম, 1টা এখানে দিলাম। ঠিক আছে, আচ্ছা আমরা জানি কি tan সমান কি, বলো tan সমান কি লেখা যায়, tan সমান কি লেখা যায়, tan এর সমান লেখা যাচ্ছে কি আমাদের sin a বাই হচ্ছে cos a। আচ্ছা, লেখা যায় কিনা, তাহলে আমরা এখানে কি লিখবো, tan এর সমান লিখবো কি sin² a বাই হচ্ছে cos² a। আচ্ছা, তোমরা যারাই যুক্ত আছো একটু বন্ধুদেরকে মেনশন করে দাও, যাতে ওরাও জানতে পারে যে আমাদের এখানে সময় মতো কি লাইভ ক্লাস হয়। প্রতিনিয়ত লাইভ ক্লাস হচ্ছে, সপ্তাহে 3 দিন। কি কি বার হবে, রবি, মঙ্গল, বৃহস্পতি। ঠিক আছে, একটু জানিয়ে দাও সবাইকে। আচ্ছা, এ পর্যন্ত তো আশা করি বুঝছোই। এখানে কি হবে, এখন এখন আমরা কি করব, 1/sin², আর হচ্ছে দেখো এখানে 1 এর সাথে যখন আমরা এটাকে গুণ করি তখন কি হয় জানো, নিচেরটা উপরে যায় আর উপরেরটা কি নিচে আসে, অর্থাৎ এটা যাবে এখানে আর এটা নিচেই থাকবে। তাহলে এখানে হবে কি sin² a, আর এই cos²টা যাবে কি উপরে। বুঝছো কিনা বলো, বুঝছো কিনা? আচ্ছা, তোমরা যারা যুক্ত আছো বন্ধুদের একটু মেনশন করে দাও। আর তোমাদের যদি এরকম তোমরা যদি নিজেরাই যুক্ত না থাকো তাহলে কিন্তু আমাদের লাইভ ক্লাস আসলে নেওয়া সম্ভব হবে না। কারণ দুই একজন স্টুডেন্টের জন্য তো আমাদের জন্য আসলে কি মূল্যবান সময় অপচয় করতে পারি না। তোমাদের বড় ভাই যারা এইচএসসি পরীক্ষা দিবে, ঠিক আছে, ওদেরকে পেইড গ্রুপ আছে আমাদের, সেখানে আমাদের প্রতিনিয়ত ক্লাস হচ্ছে, তোমাদের জন্য তো এক্সট্রা সময় দিচ্ছি আমরা। তাহলে তোমরা কেন সময় দিতে পারছো না বলো? আমরা যদি তোমাদের জন্য সময় দিতে পারি তাহলে তোমরা কেন পারবা না? দেখো এখানে কি করলাম, সাইন স্কয়ারে কমন, সরি এটা লসাগু করছি। ঠিক আছে, লসাগু করলে দেখো এখানেও সাইন এখানেও সাইন, আমরা জানি কি ভাগ করব, তাহলে উপরে থাকে কত 1, আর এখানে সাইন এখানে সাইন, উপরে থাকলো কত মাইনাস কস স্কয়ার এ। আচ্ছা, তাহলে দেখো এখানে 1 মাইনাস কস স্কয়ার এ আর নিচে হচ্ছে কি সাইন স্কয়ার এ। তাহলে নিচে লেখা দেখা যায় কিনা বলো, না দেখে গেলে উপরে লিখবো। আচ্ছা, 1 মাইনাস কস স্কয়ার এ সমান কি সাইন স্কয়ার এ। এখন আবার বললো না যে আসলে 1 মাইনাস কস স্কয়ার এর সমান সাইন স্কয়ার এ কিভাবে হলো। যারা এই বিষয়টা বোঝো নাই তারা দ্বিতীয় ক্লাসটি করে আসবা, সেখানে ডিটেইলস আলোচনা করছি যে কিভাবে আসলে কি আহ, এই মেইন সূত্র থেকে আমরা এক্সট্রা দুইটা সূত্র তৈরি করতে পারি। তার মধ্যে একটা সূত্র হচ্ছে কি 1 মাইনাস সাইন স্কয়ার এ সমান হচ্ছে কি, সরি 1 মাইনাস কস স্কয়ার এ সমান হচ্ছে সাইন স্কয়ার এ। তাহলে দেখো সাইন স্কয়ার এ আর সাইন স্কয়ার এ যদি আমি ভাগ করি কত হয়, 1 হয়। তাহলে আমাদের আলটিমেটলি কি 1 হচ্ছে কি আমাদের প্রয়োজন ছিল, তাহলে আমাদের 1 চলে আসছে। সুতরাং কি এখন আমরা লিখতে পারি এটা সমান আর এস, আর এল এস আর এস এক হলে কি লেখা যায়, প্রুভড। আচ্ছা, আশা করি বিষয়টা বুঝতে পারছো। যারা এখনো বুঝো নাই কমেন্টস করে জানাও। আর তোমরা যারা যুক্ত আছো একটু মেনশন করে জানাই দাও সবাইকে যে এখানে লাইভ ক্লাস হচ্ছে। আমরা প্রতি সপ্তাহে রবি, মঙ্গল এবং বৃহস্পতি, সপ্তাহে 3 দিন কি আমরা লাইভ ক্লাস অংশগ্রহণ করব। ঠিক আছে, তোমরা অবশ্যই সবাই যুক্ত থাকবে। আচ্ছা, তোমরা যারা পরবর্তীতে রেকর্ড ক্লাস দেখবা তারা দেখে নিও, এবং কোনো কিছু না বুঝলে কমেন্টস করে অবশ্যই গিয়ে জানাবা। আচ্ছা, ত্রিকোণমিতির যে 6 নাম্বার, 6-এর হচ্ছে কত করলাম, 6-এর 3 নাম্বারটা করলাম। আচ্ছা, এখন দেখো আমাদের সাথে কি বলা হচ্ছে, সাথে বলা হচ্ছে সাইন এ বাই কসেক এ, সাইন এ বাই কসেক এ যোগ হচ্ছে কি কস এ বাই সেক এ সমান 1। আচ্ছা, এটা আমরা একটু তুলে ফেলি।
এটা আমরা একটু তুলে ফেলি, তারপর আমরা কি সমাধান করে দিব। আমাদের গ্রুপে শুধুমাত্র যে বাংলার শুধুমাত্র যে গণিতের ক্লাস হয় তা কিন্তু না, ঠিক আছে। আমাদের এখানে কি এসএসসি, এইচএসসি এবং জব, যারা জব প্রিপারেশন নিচ্ছে তাদের জন্য ম্যাথ এবং বাংলার কি বেস্ট প্রিপারেশন হবে ইনশাল্লাহ সামনে থেকে, ঠিক আছে। আচ্ছা, 7 এর একে কি বলা হচ্ছে? 7 এর একে বলা হচ্ছে সাইন এ বাই কসেক এ, সাইন এ বাই হচ্ছে কি কসেক এ। আচ্ছা, যোগ কস এ বাই সেক এ, যোগ cos a বাই sec a সমান 1। আচ্ছা, দেখো এখানে আমরা কি করব, সেই প্রমাণ করার কথা বলা হচ্ছে। প্রমাণ থাকলে কি এলএস আর এস বের করবা, তাহলে এটা তুলে ফেলো। sin a বাই হচ্ছে cosec a, আর এখানে হচ্ছে কি cos a বাই sec a। তাহলে এখন দেখো উপরে sin a আছে, নিচে cosec a আছে, উপরে cos a আছে, নিচে কি sec a আছে। আমাদের যে কোনো একটাকে বদলাতে হবে। আমরা যদি নিজেরটা বদলাই তাহলে দেখো সাইন চলে আসবে। কিভাবে আসবে দেখো, sin a, আর cosec a কে আমরা উল্টায় কি লিখতে পারি, 1 বাই sin a। এই প্লাসটা এই যে, আর এখানে দেখো cos a ছিল, তাহলে cos a, আর হচ্ছে কি sec a যদি আমরা চেঞ্জ করে লিখি অর্থাৎ উল্টায় লিখি, তাহলে অনুপাতে লিখলে কি হয়, 1 বাই cos a। আচ্ছা, এই পর্যন্ত বুঝছো কিনা একটু দেখো, এই পর্যন্ত বুঝছো কিনা একটু দেখো, এই পর্যন্ত বুঝছো কিনা একটু দেখো। আচ্ছা, এরপর দেখো আমরা কি করতে পারি, এই সাইনটাকে আমরা এখানে রাখলাম। যেহেতু 1 বাই সাইন ছিল, আমি গুণ করে দেবো। গুণ করলে কি হবে, সাইন বাই 1 হবে, ঠিক আছে। সাইন এ বাই হচ্ছে কি 1। আচ্ছা, প্লাসটা এই যে, আবার দেখো এখানে কত ছিল, cos a, আচ্ছা সরি, এটা দাগ হবে না, এখানে কি হবে, cos a হবে, cos a। আর এই যে 1 বাই cos a ছিল, এটাকে আমি যখন গুণ করব তখন উপরে যাবে cos a, আর নিচে আসবে কত, 1। আচ্ছা, এখন দেখো উপরে সাইন আর এখানে সাইন, যদি এটাও তো উপরে এটাও তো উপরে নাকি, এটা কি তোমরা জানো যে এখানে কিছু নাই মানে নিচে 1 আছে, তার মানে এটা উপরে এটা উপরে, তাই এখানে লেখা যায় কি সাইন স্কয়ার a, এই প্লাসটা এই যে, আর এখানে দেখো cos আর এই cos যদি গুণ করি তাহলে কি হয়, cos স্কয়ার a। আচ্ছা, এখন দেখো sin স্কয়ার a যোগ cos স্কয়ার a সমান হচ্ছে কি আমাদের 1। বুঝছো, এটা হচ্ছে কি আমাদের সূত্র, sin স্কয়ার a যোগ cos স্কয়ার a সমান কি 1। তাহলে এটাই হচ্ছে কি আমাদের rs, আমাদের 1 কি নির্ণয় করতে বলছিল দেখো, তাহলে এটাই হবে কি প্রুভড। ওকে, আচ্ছা অঙ্কগুলো কি বুঝতেছো? আচ্ছা, এরপরে দেখো আমাদের 7-এর 2 কি বলা হচ্ছে, 7-এর 2 বলা হচ্ছে sec a বাই cos a মাইনাস tan a বাই cot a সমান 1। আচ্ছা, সেম অঙ্ক সেম অঙ্ক, 7-এর 2 কি সেম অঙ্ক, তাহলে 7-এর 2 নাম্বার তোমাদের বাড়ির কাজ, সরি 7-এর 2 নাম্বার হচ্ছে কি তাহলে তোমাদের বাড়ির কাজ, এটা কি বাসায় করবা, বাসায় করবা। 7-এর 2 হচ্ছে তোমাদের বাড়ির কাজ। আচ্ছা, তোমাদের লাইভ ক্লাস নেওয়ার পেছনে একটা গোপন তথ্য হচ্ছে কি জানো, তোমরা যখন আগে থেকে আমাদের রেকর্ড ক্লাসগুলো করছো, তোমাদের যখন টেস্ট পরীক্ষা একটু শুরু হইলো, ঠিক তখন তোমরা বলছিলা যে স্যার আমাদের লাইভ ক্লাস প্রয়োজন, আমরা গণিত তেমন কিছু বুঝতে পারি না, আমাদের রেকর্ডেড ক্লাসে কিন্তু কথা বলার জন্য কোনো স্পেস থাকে না, কোনো সুযোগ থাকে না, সেই জন্য কিন্তু আমরা মূলত লাইভ ক্লাসগুলো নিচ্ছিলাম, ঠিক আছে। আচ্ছা, যেই তোমাদের পরীক্ষা শেষ হলো বা শেষের দিকে গেল, সেই তোমাদের মন মাইন্ড আবার পরিবর্তন হইলো। তোমরা কি জিনিসটা লক্ষ্য করছো, তোমরা যখন মনে করো যে পরীক্ষা কাছে আসে একবারে মুখোমুখি সময়, ঠিক তখনই তোমাদের মনে হয় আর কোনো কোথাও যাব না, একবারে পড়ে ফাটাই ফেলাবো, ঠিক আছে। যেই তোমাদের পরীক্ষাটা শেষ হয় সেই থেকেই তোমাদের ভিতরে শয়তান ভর করে। ঠিক এরকম ভাবে যে লাইভ ক্লাসের কথা বলে তোমরা নিজেরাই লাইভে থাকো না, হাওয়া হয়ে গেছো। আচ্ছা,
তোমরা যদি এরকম করো তাহলে কিন্তু তোমাদের এসএসসি রেজাল্ট খারাপ হবে, ভালো হবে না, এটা কিন্তু বোঝা যাচ্ছে। আসলে এটা তোমাদের সমস্যা না, এটা প্রত্যেকটা মানুষের বা প্রত্যেকটা স্টুডেন্টের সমস্যা, যে আসলে কি পরীক্ষা যখন কাছে আসে তখন মনে হয় যে না পড়ে সবকিছু ফাটাই ফেলাবো, আর যখন পরীক্ষা চলে যায় তখন কি আমাদের ভয় কিছুটা হলেও কেটে যায়। এর জন্য কি মনে হয় যে না এখন থাক, আরো তো সময় আছে, তখন আমরা কি করে শেষ করে ফেলবো না। ঠিক আছে, এটা হচ্ছে কি এক প্রকার শয়তানে ভর করা বা আলসেমি। এই আলসেমি যাকে পাইছে সে কিন্তু আর বের হতে পারে নাই। আচ্ছা, 7-3 নাম্বার দেখো। আচ্ছা, আমাদের লাইভ অলরেডি 20 মিনিট হয়ে গেছে। আমরা সর্বোচ্চ হয়তো 10 থেকে 20 মিনিট, আরো 20 মিনিট হয়তো লাইভ কন্টিনিউ করব, এরপর আমরা লাইভ থেকে ক্লোজ করে দেব। তাই তোমরা এখনো যারা যুক্ত হও নাই, যুক্ত হও, আর যারা যুক্ত আছো তারা একটু তোমাদের বন্ধুদের মেনশন করে দাও, একটু শেয়ার করে দাও। ওকে, আমরা দেখো 7-3 কি বলা হচ্ছে, 1/1 প্লাস সাইন স্কয়ার এ, 1/1 প্লাস সাইন স্কয়ার এ। আচ্ছা, 1/1 প্লাস সাইন স্কয়ার এ, আর হচ্ছে কি প্লাস 1/1 প্লাস কস, কি হবে প্লাস 1/1 প্লাস cosec স্কয়ার এ, সরি। আচ্ছা, এখানে দেখো এটা সমান কত হবে, আমাদের কি বলছে দেখো বইতে, এই তো বইতে হচ্ছে কি 1 লিখছে 1। তাহলে বুঝতে পারছো এটা হচ্ছে কি এলএস আর এস দিয়ে করবা, কোন সাইড এলএস ধরবা, বাম পক্ষ যেটা সেটা এলএস ধরবা, এলএস ধরবা, ধরার পর কি করবা। আচ্ছা দেখো আমি করে দিচ্ছি, কোনো সমস্যা নাই। তোমাদের প্রত্যেকটা অঙ্ক হাতে ধরে ধরে করাবো, এবং আমাদের কি টেস্ট পরীক্ষার পর একটা কোর্স আসার কথা, সেই কোর্স কিন্তু আমরা এখনো লঞ্চ করি নাই। কোর্সের ব্যাপারে যদি বলতে চাই তাহলে একটু বলে নেই, দাঁড়াও। কোর্সের ব্যাপারে হচ্ছে কি আমরা তোমাদেরকে 50টা সৃজনশীল করাবো, কোনো বই করাবো না, কোনো কিছু করাবো না, শুধু ইম্পর্টেন্ট, অর্থাৎ যেখান থেকে তোমাদের এসএসসি 25 ব্যাচের প্রশ্ন আসবে। অঙ্ক কিন্তু কখনো কি কমন পড়ে না, শুধু যে ক্যাটাগরি মানে যে ধরনের অঙ্কগুলো আসে সেই ধরনগুলো আমাদের কি কমন পড়ে। সুতরাং আমরা সেই ধরনেরই 50টা কি করাবো, সৃজনশীল করাবো বা সিকিউ করাবো। এখান থেকে মাস্ট বি তোমাদের 7টা সৃজনশীল কমন থাকবে। ঠিক আছে, আচ্ছা মানে এই ধরনটা কমন থাকবে। তো তোমরা যারা কোর্সে যুক্ত হতে চাও তারা অবশ্যই একটু মেসেঞ্জার গ্রুপে জানাবা, তাহলে কি আমরা যুক্ত করে নিব। আমাদের কোর্সটা শুরু হবে ডিসেম্বর থেকে, কোর্সটা শুরু হবে ডিসেম্বর 1 থেকে। এটা হচ্ছে ফ্রি কোর্স যেটা এখন করাইতেছি, এখানে তোমাদের বোর্ড বই সকল ফ্রি, সব ফ্রি ক্লাস। ঠিক আছে, এই ক্লাসগুলো যদি মিস করো কোনো সমস্যা নেই, র্যান্ডমলি গ্রুপ থেকে করতে পারবা, এবং একই সাথে আমাদের ইউটিউব চ্যানেল আছে সেখান থেকে করে নিতে পারবা। আর এটা হচ্ছে আমাদের পেইড, 1 ডিসেম্বর থেকে যেটা শুরু হবে এটা হচ্ছে কি পেইড। খুবই সামান্য, খুবই সামান্য ফির বিনিময়ে কি তুমি এটা করতে পারবা। তাহলে বুঝতে পারছো যে কিভাবে ক্লাসগুলো হবে। ক্লাসগুলো এখন যেভাবে হচ্ছে ঠিক একই রকম লাইভেই হবে, শুধুমাত্র কি তোমাদের আগেই প্রশ্নটা দিয়ে দেওয়া হবে, কারণ সৃজনশীল কিন্তু আমাদের ওঠানোর কোনো সুযোগ থাকে না, সেই জন্য কি প্রশ্নটা তোমাদের আগে দিয়ে দেওয়া হবে, এবং পরবর্তীতে কি আমাদের ক্লাসগুলো সম্পূর্ণ করা হবে। আচ্ছা এখন দেখো পরবর্তীতে কি করা যায়। এখন এই সাইডটা আমরা এরকমই রাখবো, এখানে যা আছে তাই রাখবো, 1 প্লাস সাইন স্কয়ার এ, আর হচ্ছে প্লাস, এখানে দেখো কসেক স্কয়ার এ মানে হচ্ছে কি, আগে 1 টা লেখো উপরে। আচ্ছা, cosec স্কয়ার এর সমান হচ্ছে কি 1/1 sin স্কয়ার এ। তাহলে দেখো এখানে কিন্তু বলা হচ্ছে কি যে আমাদের আহ, নির্ণয় করতে হবে কি 1, অর্থাৎ এটা সমান আমাদের 1 বের করতে হবে। সেই জন্য আমাদের কি করতে হবে, আমরা কিন্তু এটাকে অনুপাতে নিয়ে আসলাম, তাহলে আমরা জানি কি cosec সমান 1/sin স্কয়ার। আচ্ছা তাহলে দেখো এখানে কি করা যায়, 1 প্লাস sin স্কয়ার এ প্লাস, এখানে 1 আর নিচে হচ্ছে কি sin স্কয়ার এ, বা হচ্ছে কি এটা, এখানে দেখো যেহেতু লসাগু করছি আর এখানে 1 আছে, তাহলে এখানে কি লেখা যায়, sin স্কয়ার এ যোগ 1। আচ্ছা তাহলে এখন কি লেখা যায় দেখো, এখন এটাকে আমি লিখলাম, এটা কিন্তু আমরা চেঞ্জই করি না, যা ছিল তাই। ঠিক আছে, তো
তোমরা অনেকে এই অঙ্কগুলো তোমাদের যখন ক্লাসে করাইছে তোমরা ঠিকভাবে বুঝতে পারো না, সেজন্য তোমাদের এই ফ্রি সার্ভিসটা দেওয়া হচ্ছে। তাই আমার মানে আমি মনে করি তোমাদের উচিত ছিল কি, আমি লাইভে আসার আগে তোমাদের এখানে যুক্ত হয়ে বসে থাকা। আর তোমরা যে কাজটা করতেছো সেটা হচ্ছে কি, আমি লাইভ কন্টিনিউ করতেছি, তোমরা অবশ্যই কি যুক্ত হচ্ছ না। ঠিক আছে, এরকম করতে থাকলে তোমাদের কিন্তু লাইভ ক্লাস নেওয়া সম্ভব হবে না। আচ্ছা, এখন দেখো এটাও কিন্তু আমাদের প্লাস সাইন ছিল, এটাও প্লাস সাইন ছিল, দুইটাই যেহেতু প্লাস সাইন তাই আমরা ওয়ানটা আগে লিখব। আচ্ছা, ওয়ানটা আগে লিখব। আর এখানে দেখো সাইন স্কয়ার এ, এটা নিচে ছিল, আমরা জানি কি নিচে থাকলে বাই থাকলে সেটার উপরে লেখা যায়, তাই কিভাবে লিখলাম, গুণ করে লিখলাম। ঠিক আছে, যদি না বোঝো কমেন্ট করে জানাও, বুঝাই দেবো, সমস্যা নেই। আচ্ছা, এখন দেখো, এখন আবার আমরা কি করতে পারি, লসাগু করতে পারি। তাহলে ওয়ান প্লাস সাইন স্কয়ার এ। এখন দেখো এখানে এখানে যদি কাটা দিই, এটাকে এটা দিয়ে ভাগ করলে ওয়ান হয়, ওয়ান ওয়ানের সাথে গুণ করলে ওয়ান হয়, যোগ আবার এটা সেম, এখানে কি হয় সাইন স্কয়ার এ হয়। এখন লক্ষ্য করো উপরেও যা নিচেও তা, উপরে হচ্ছে কি ওয়ান প্লাস সাইন স্কয়ার এ, নিচে হচ্ছে কি ওয়ান প্লাস সাইন স্কয়ার এ। তাহলে উপরে আর নিচে যদি একই বিষয় হয় তাহলে ভাগ করলে কি হয়, ওয়ান হয়। ঠিক আছে, দেখো আমাদের ওয়ান চাচ্ছিল, তাহলে আমরা কি আমাদের আর এস পাওয়া গেছে। তাহলে কি লিখবা, এল এস সমান আর এস, প্রমাণিত। কালকে ফারজানা দেখলাম পরবর্তীতে লাইভের শেষ মুহূর্তে এসে অনেকগুলো কমেন্টস করলো এবং বললো যে আজকে থেকে কি সে কন্টিনিউ লাইভে থাকবে। আজকে ফারজানা কেউ খুঁজে পাওয়া যাচ্ছে না। ফারজানা, তোমার নামে বিচার আছে। তুমি যদি পরবর্তীতে রেকর্ড ক্লাস করো তাহলে তোমার নামে বিচার আছে, বুঝতে পারছো? আচ্ছা, আমরা 8 নাম্বার অঙ্ক দিয়ে শেষ করব, দেখি কত দূর করা যায়। ঠিক আছে, তোমরা যারা অঙ্ক তুলতে পারো না তারা কি আবার লাইভটা দেখবা এবং সেগুলো একটা করে স্ক্রিনশট রাখবা। আচ্ছা, দেখো 8 নাম্বার কি বলা হচ্ছে, 8 নাম্বারে বলা হচ্ছে হ্যাঁ 8 নাম্বারে যা বলা হচ্ছে এটা একটু বড় অঙ্ক, আমরা আগে লিখে নেই হাতের এক। এখানে কি বলা হচ্ছে, tan a বাই 1 মাইনাস cot a, tan a বাই 1 মাইনাস cot a প্লাস cot a বাই 1 মাইনাস tan a প্লাস cot a বাই 1 মাইনাস tan a সমান সমান কি বলা হচ্ছে, সমান বলা হচ্ছে sec a cosec a, sec a cosec a যোগ আচ্ছা হ্যাঁ sec a cosec a যোগ হচ্ছে কি 1। আচ্ছা, দেখো এই অঙ্কটা কি আমাদের সেম, যেহেতু প্রমাণের কথা বলা হচ্ছে তাই এলএস দিয়ে করবা। প্রথমে কি লিখবা, এই অংশটুকু লিখবা, তাহলে কি হবে tan a বাই cot a, এখানে হবে cot a, মানে যেটা ছিল ওটাই আমরা কি তুলতেছি এখান থেকে, ঠিক আছে, 1 মাইনাস tan a। আচ্ছা, আমাদের কোর্স সম্পর্কে যারা বিস্তারিত জানতে চাও তাদেরকে গ্রুপে পোস্ট করা আছে, অথবা এম এডুকেশন যে আগের পেজ সেখানেও পোস্ট করা আছে। আমাদের নিউ পেজে কোনো পোস্ট পাবো না, কারণ নিউ পেজটা সবেমাত্র শুরু হইলো। তাই আমাদের যারা আগের স্টুডেন্ট আছো তাদেরকে অনুরোধ করব, যদি কেউ লাইভটা দেখে থাকো তাহলে অবশ্যই কি করবা, তোমরা যে নতুন পেজটা খোলা হয়েছে এম এডুকেশনের সেইখানে গিয়ে একটা রিভিউ দিয়ে আসবা। তোমার যদি ভালো মনে হয় তাহলে ভালো রিভিউ দিবা, আর যদি খারাপ মনে হয় তাহলে একটা খারাপ রিভিউ দিবা, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন কি করবা, আমরা এটাকে ভাঙবো। যদি tan কে ভাঙি তাহলে পাই কি sin a বাই cos a। কিভাবে পাই, আমরা তো অনুপাতের কথা বলছিলাম না, আমরা কি অনুপাতের কথা বলছিলাম, যদি tan কে ভাঙি পাই তাহলে কি sin a বাই cos a, আর যদি cot কে ভাঙি তাহলে কি হবে cos a বাই sin a। এগুলো আমরা দ্বিতীয় ক্লাসে শেষ করছিলাম, যারা করো নাই তারা সেকেন্ড ক্লাসটাকে করে আসবা। cot এর সমান হচ্ছে কি cos a বাই sin a, এই প্লাসটা এখানে। আচ্ছা, এখানে দেখো cot a আছে, তাহলে cot a যদি থাকে আমরা এটাকে লিখতে পারি কি cos a বাই sin a।
আবার এখানে দেখো tan এ আছে, তাহলে এখানে লিখতে পারি sin এ বাই cos এ। আচ্ছা, দেখো এ পর্যন্ত বুঝছো কিনা, এ পর্যন্ত বুঝছো কিনা দেখো। আচ্ছা, এ পর্যন্ত বুঝছো কিনা দেখো। আচ্ছা, আশা করি সবাই বুঝছো। আমরা এখন কি করব, উপরে যা ছিল তাই রাখবো। আচ্ছা, নিচেটা পরে করতেছি, ঠিক আছে? নিচের জন্য কোনো টেনশন করবা না, আমরা আগে যেগুলো ঠিক রাখবো সেগুলাই লিখে নিতেছি। এখন দেখো এখানে কি করবা, লসাগু করবা। যদি এখানে লসাগু করি কি হয়, সাইনে। লসাগু করায় কারো কোনো সমস্যা আছে কিনা, সমস্যা থাকলে বললো, ঠিক আছে? তাহলে এখানে সাইনে আছে, সাইনে যখন ওয়ানের সাথে গুণ হয় তখন কি হয়, সাইনেই হয়। আর যখন ভাগ করি তখন কত হবে, cos এ হবে। এখানেও সেম, cos এ হবে নিচে, এখানে হবে cos a মাইনাস sin a। আচ্ছা, তোমরা একটু লক্ষ্য করে দেখো যে এখানে আর এখানে সব কি সেম আছে? কি মনে হচ্ছে, সব কি সেম আছে? তোমাদের দেখো দুইটা জায়গায় কি সব কি সেম মনে হচ্ছে? এখানে এখানে কি সব সেম মনে হচ্ছে? আমরা এই লাইনটা এখানে করি, ঠিক আছে? আচ্ছা, দেখো এইটা কি করা যায়, sin a বাই হচ্ছে cos a। আচ্ছা, এখন দেখো নিচে যেটা ছিল এটাকে যদি আমরা গুণ করি তাহলে নিচেরটা যাবে উপরে আর উপরেরটা আসবে কোথায়, নিচে। তাহলে sin a ছিল কোথায়, নিচে, তাহলে এটা যাবে উপরে, আর নিচে আসবে কোনটা, sin a মাইনাস cos a। আচ্ছা, এরপর দেখো প্লাস প্লাস সাইনটা দিয়ে দাও এখানে। এখানে কি করবা, সেম কাজ, cos a বাই হচ্ছে sin a। এখন এটাও তো গুণ করছি, তাহলে গুণ করলে নিচেরটা যাবে কোথায়, উপরে। তাহলে এখানে হবে cos a, নিচে হবে কি cos a মাইনাস sin a, cos a মাইনাস sin a। আচ্ছা, দেখো এ পর্যন্ত বুঝতে পারছো কিনা? যে বা যারা যুক্ত আছো তোমরা প্লিজ 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 তোমাদের বন্ধু বান্ধব যারা আছে একটু মেনশন করে জানাই দাও যে আমাদের এখানে কি লাইভ ক্লাস হচ্ছে। আমাদের লাইভ ক্লাস হবে হচ্ছে কবে, একটু আগেও বললাম, রবি মঙ্গল বৃহস্পতি সন্ধ্যা বা রাত 7টা 30 মিনিটে। দেখো বুঝতে পারছো কিনা? আচ্ছা, এখন কি করা যায় দেখো, আমরা যখন এটাকে গুণ আকারে লিখছি তার মানে কি এখন গুণ করে দিব। তাহলে গুণ করলে কত হয়, সাইন, আর সাইন গুণ করলে সাইন স্কয়ার, আর এই দুইটা গুণ করলে কি হবে, cos a, এখানে হবে কি sin a। মানে আমরা নিচে গুণ আকারে রেখে দিলাম, ঠিক আছে? আর এই প্লাসটা হচ্ছে এই যে। তাহলে এখানেও কি করা যায়, এই cos আর cos এ যদি আমি গুণ করি cos স্কয়ার a, আর এটা এটা যখন গুণ করি তখন গুণ আকারে রেখে দিলাম, কি হবে cos a মাইনাস sin a। আচ্ছা, আগের লাইন আর এই লাইনের মধ্যে কি কোনো পার্থক্য দেখতেছো? আমরা যে পার্থক্যটা দেখাচ্ছি সেটা হচ্ছে কি শুধুমাত্র আমাদের এখানে কিসের পার্থক্য দেখা যাচ্ছে, শুধুমাত্র এখানে গুণ করা ছিল না, আমরা এখানে শুধুমাত্র গুণটা করে দিছি, আর কিন্তু কোনো চেঞ্জ নাই, ঠিক আছে? এখানে আটতেছে না, আমি মুছে আবার করতেছি, ঠিক আছে?
আচ্ছা, তারপরে দেখো কি করা যায়। এইখানে আমরা এই সাইডটা ঠিক রাখবো, সাইন স্কয়ার এ কস এ সাইন এ মাইনাস কস এ। এখন এটা হচ্ছে কি আমাদের প্লাস, তাই না? দেখো এখানে কিন্তু সাইন এটা আগে ছিল, এখানে কস এটা পরে। তা আমি যদি সাইনটাকে এখানে আনি, কসটাকে এখানে নেই, তাহলে আমাদের কি হবে তুমি কি বলতে পারবা? কেউ আসো লাইনে, বলতে পারবা কি হবে তখন? যদি ধরো মানে কি বলছি, এই সাইনটাকে আমি আগে আনবো, কসটাকে পরে নিব, তাহলে কি হবে? তাহলে এখানে একটা মাইনাস যুক্ত হবে। যেমন এখানে কি হয়, কস স্কয়ার এ, আর এখানে হচ্ছে কি সাইন এ। এখানে সাইনটা আগে আসবে, তাহলে সাইন এ মাইনাস কস এ। আচ্ছা, আশা করি বুঝতে পারছো এখানে কি করছি। আমরা এটাকে আগে নিছি আর এটাকে পরে নিছি, তার মানে যে মাইনাসটা থাকে সে মাইনাসটা আমরা এখানে বসাইছি, ঠিক আছে? আচ্ছা, দেখো এখানে কারো কোনো সমস্যা আছে কিনা? যদি সমস্যা থাকে তাহলে এখনো সময় আছে, কমেন্টস করে জানাও, ঠিক আছে? আমরা এখন কি করব, এটাকে লসাগু করব। আমরা এখন কি করব, এটার লসাগু করব। তাহলে লসাগু কিভাবে করবা? দেখো এখানে cos স্কয়ার এ আছে, সরি cos এ আছে, sin এ আছে। তাহলে আমরা এখানে কি cos এ sin এ বসাইলাম। আর এখানে দুইটা আর দুইটা কি সেম আছে, তাই একটা নিব। কোনটা নিব? একটা নিলেই হবে। আচ্ছা, তাহলে এখন এখান থেকে আমরা এটাকে কি করব, ভাগ দিব। তাহলে আমাদের কি থাকবে, এটা আর এটা কি কাটাকাটি থাকবে, অর্থাৎ এটা এইটুকু অংশ আর এইটুকু অংশ কি এর সাথে কাটা যাবে, ঠিক আছে? এটার সাথে কাটাকাটি থাকলে কত, সাইন এ। তাহলে এই সাইন এ আর এই সাইন স্কয়ারে গুণ হবে, কি হবে, সাইন কিউব এ। এখানে কি করছি, লসাগু করছি, এটাকে এটা দ্বারা ভাগ দিছি। শুধু সাইনে ছিল, এই সাইনে এই সাইন স্কয়ারে কে গুণ করছি, হয়েছে কি সাইন কিউব এ। এই মাইনাসটা এই। এখন একই রকম ভাবে এটাকে ভাগ করবা, তাহলে দেখো এই অংশটুকু আমাদের এই অংশটাতে পুরো মিলে যায়, তাহলে এইটুকু থেকে যায়, এইটুকু আর এইটুকু কি গুণ করব, তাহলে কি হবে, cos কিউব বাই হচ্ছে a। আচ্ছা, তোমাদেরকে আমি ধরে ধরে বোঝানোর চেষ্টা করছি, আশা করি তোমরা বুঝতে পারছো। যদি না বুঝো কোনো সমস্যা নাই, ক্লাসে থাকলে তোমাদেরকে সমাধান করে দেওয়া সম্ভব, ক্লাসে না থাকলে কিন্তু সমাধান করে দেওয়া কোনোভাবে সম্ভব না। আচ্ছা, তারপরে দেখো এখানে sin কিউব a মাইনাস cos কিউব a আসছে। তোমরা কি জানো যে a কিউব মাইনাস b কিউবের সূত্র কি? তোমরা যারা বীজগণিত করে আসছো তারা কিন্তু জানো যে a কিউব মাইনাস b কিউবের একটা সূত্র আছে। a কিউব মাইনাস b কিউবের সূত্র কি? a মাইনাস b ইন্টু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। এই সূত্র কি জানো? না জানলে কোনো সমস্যা নাই। দেখো এখন এটাকে ধরবো a আর এটাকে ধরবো b, বাদ বাকি সূত্র বসাই দাও। তাহলে কি হয়, সাইন সাইন a মাইনাস cos b, সরি cos a, আর এখানে কি হবে, এটার উপর হবে স্কয়ার, তাহলে সাইন স্কয়ার a সূত্রের প্লাস ab মানে সাইন a cos a সূত্রের প্লাস, আর b হচ্ছে কি কোনটা, cos, তাহলে cos এর উপরে স্কয়ার। আর নিচে যা ছিল তাই বসাও, cos a sin a ইন্টু sin a মাইনাস cos a। এ পর্যন্ত বুঝছো কিনা দেখো, এ পর্যন্ত বুঝছো কিনা দেখো। আমরা এখানে কি কাজ করছি, এখানে হচ্ছে কি a কিউব মাইনাস b কিউবের সূত্র বসাইছি। a কিউব মাইনাস b কিউবের সূত্র কি, a মাইনাস b ইন্টু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। আমরা উপরের লাইনে সেই সূত্রটাই কি শুধুমাত্র বসাই দিছি, আর কিচ্ছু করি নাই। আচ্ছা,
এর পরবর্তী লাইন কি করবো দেখো, এইটা আর এটা কি কাটাকাটি দিবা, কারণ দুইটা কি একই রকম ভাগ করে দিছি। ঠিক আছে, তাহলে আমাদের থাকতেছে কোনটা, এটা আমরা কোথায় লিখবো, পৌঁছে দেই। এটাকে আমরা মুছে এখানে লিখবো। এটাকে মুছে আমরা এখানে লিখবো। আচ্ছা, তাহলে কত থাকে, সাইন স্কোয়ারে যোগ সাইনে কসে আর হচ্ছে প্লাস কস স্কোয়ারে। এটুকু থাকলো, এটা বাদ দিচ্ছি, এখন এটা থাকলো। তাহলে এখানে সুন্দর করে সাজিয়ে লিখি সাইনে কসে, মানে কসে সাইনে যেহেতু গুণাকারে আছে সেজন্য কি আমরা চাইলে কোনোটা আগে আর কোনোটা পরে লিখতে পারি, এটা কোনো সমস্যা না। ঠিক আছে। আচ্ছা, এখন দেখো আমাদের এইখানে আর এইখানে কি আছে, সাইন স্কয়ারে যোগ কস স্কয়ারে, এটা সমান লেখা যায় 1। আর এখানে কি আছে, সাইন স্কয়ারে কস স্কয়ারে যোগ হচ্ছে কি, হ্যাঁ এটা তো নাই, এটা সমানিত বসাচ্ছি কত 1, তাহলে নিচে থাকে কত সাইনে কসে। আচ্ছা, এখন এটাকে আমরা আলাদা করব, কিভাবে আলাদা করব দেখো, এই 1 এর সাথে কি যোগ আকার আছে না, তাহলে এইটার সাথে এটা একবার লিখবো। লিখছি। আচ্ছা, এখানে তাহলে কি আমাদের এই যোগ চিহ্নটা হবে, আর এখানে একবার লিখবো কোনটা, নিচেরটা, তাহলে হবে সাইনে কস এ। উপরে কত ছিল, সেম ছিল, সাইনে কস এ। আচ্ছা, এখন দেখো এই সাইন এ কস এ আর নিচের সাইনে কস যদি কাটাকাটি করে এখানে কি 1 হয়। ঠিক আছে, এটা 1 হবে। তো আমরা কি করব, এটা মুছে দিব। আমরা যখন বলছি যে আমাদের লাইভ ক্লাস হবে, তার মানে হবে, বুঝতে পারছো। তোমরা যদি মনে করো যে তোমাদের প্রয়োজন নাই, তাহলে গ্রুপ থেকে লিভ নিতে পারো, কোনো সমস্যা নেই। আর যদি প্রয়োজন মনে করো তাহলে লাইভে যুক্ত থাকবা। ওকে, দেখো তা এটাকে এখন আমরা ভেঙে লিখবো 1/sin স্কয়ার এ, যেহেতু গুণ আকারে তাই গুণ দাও 1/cos এ, আর এটা প্লাস ছিল, এখন এটাকে এটা ভাগ দিলে 1 হয়। এখন sin স্কয়ার এ কে সমান কি লেখা যায়, cosec a, 1/cos a, ওটা দাও, 1/cos a মানে কি sec a যোগ 1। আচ্ছা, আমাদের প্রমাণ করার কথা ছিল, আচ্ছা সেকটা আগে আসবে, তাহলে এখন কি করবো, যেহেতু গুণ আকারে, তাহলে কি সেকটা আগে লিখবা, sec a cosec a যোগ হচ্ছে 1। তাহলে আমরা পেয়ে গেলাম আমাদের আরএস। অঙ্কটা একটু বড় ছিল, এর জন্য একই সাথে একই বোর্ডে করা সম্ভব হয়নি। ঠিক আছে, তবে আমরা যেভাবে বুঝাইছি আশা করি প্রত্যেকটা লাইন যদি তুমি বুঝতে পারো, তাহলে এই ধরনের যত অঙ্ক আছে আর কোনো তোমার সমস্যা থাকবে না। কোন একটা স্টুডেন্ট যদি মনে করো যে টেস্ট যে বুক আছে তোমাদের, অর্থাৎ তোমাদের যে বোর্ড বই, সেটা যদি সম্পূর্ণ ভালোভাবে ধরে ধরে শেষ করতে পারে, তাহলে আমি মনে করি সেই স্টুডেন্ট অবশ্যই এসএসসি 25 ব্যাচে বা 26 ব্যাচে যখনই পরীক্ষা দেখ না কেন, সে অবশ্যই প্লাস পাবে, এটা আমি মনে করি। ঠিক আছে, কেন পাবে, কারণ বোর্ড বই থেকে যে প্রশ্নগুলো তোমাদের হবে বা হয় করা আছে, সেই একই প্রশ্ন তোমাদের বোর্ড পরীক্ষায় হয়, তুলনামূলক আরো সহজ ভাষায় হয়, সহজভাবে হয়। তোমরা যারা সৃজনশীল নিয়ে ভয় আছো, তাদের জন্য আমরা একটা কি বলে ওটাকে, কোর্স লঞ্চ করছি, যেটা হচ্ছে কি আমাদের ম্যাথ ফাইনাল টাচ। এটা শুরু হবে ডিসেম্বর থেকে, কোর্স ফি মাত্র 2000 টাকা। আচ্ছা সরি, কোর্স ফি ভুলে বলে ফেলছি, এটা কোর্স ফি না, ঠিক আছে, ওটা হচ্ছে কি আমাদের পুরো ইয়ারলি যে কোর্সটা হয় সেটা। ঠিক আছে, আমরা প্রত্যেক বছর একটা করে কোর্স
চালু করি একটা সাবজেক্টের জন্য, যেমন ম্যাথের জন্য হতে পারে, অথবা বাংলার জন্য, বা পদার্থ অথবা রসায়ন। আহ, আচ্ছা, আরেকটা বিষয় তোমরা অনেকে জানো না যে আমরা কিন্তু আর্টসের স্টুডেন্ট বা কমার্স স্টুডেন্টদের জন্য কিন্তু কোনো সার্ভিস দেওয়া হয় না, ঠিক আছে? শুধুমাত্র সায়েন্সের স্টুডেন্ট যারা আছে তাদের জন্য, অর্থাৎ বিজ্ঞান বিভাগ, যারা বিজ্ঞান বিভাগ আছো আর যাদের হচ্ছে বাংলা আছে, গণিত আছে, সাধারণ গণিত, তারা গ্রুপটিতে যুক্ত থাকবা। বাকিরা চাইলে লিভ নিতে পারো, কারণ তোমাদের কি আর্টস বা কমার্সের কোনো স্টুডেন্টদের আমরা আসলে সেরকম ভাবে সার্ভিস দিই না। শুধুমাত্র তোমাদের সাধারণ গণিত আছে, মিল কমন সাবজেক্ট, বাংলা কমন সাবজেক্ট, এর দ্বারা তোমরা কি কমন পাবে। আচ্ছা, তোমাদের এখন হোমওয়ার্ক, এটা হচ্ছে কত নাম্বার করবা? 2 নাম্বার। আচ্ছা, কত 2 এটা? আমরা একটু বইয়ের দিকে দেখি যে কত 2। 8-এর 2, 8-এর 2 যেটা, সেটা হচ্ছে কি তোমাদের হোমওয়ার্ক, ঠিক আছে? এটা তোমরা অবশ্যই করবা, করে গ্রুপে, ফেসবুক গ্রুপে অথবা মেসেঞ্জার গ্রুপে যেখানে হোক তোমরা জমা দিয়ে দিবা। তোমাদের জন্য আমি প্রতি ঘন্টায়, মানে প্রত্যেকটা দিন, সপ্তাহে 3 দিন আর কি, যেদিনই ক্লাস নেই সেদিনই 1 ঘন্টা একা দাঁড়ায় দাঁড়ায় বকবক করে যাই। কিন্তু তোমরা যদি ফেসবুকে বা গ্রুপে যেখানে যুক্ত আছো, তোমরা যদি লাইভে যুক্ত না হও, তাহলে তোমরা লাইভ ক্লাস কেন চাও আমাকে একটু বলো। তোমরা কিন্তু অনেকে আমাকে এসএমএস করছিলা যে স্যার আমাদের একটা গ্রুপ দরকার যেখানে আমরা নিজেদের মধ্যে ডিসকাশন করতে পারি এবং একই সাথে আমাদের কিছু লাইভ ক্লাস দেন, ঠিক আছে? এটার জন্যই কিন্তু আমি আসলে লাইভ ক্লাস চালু করছিলাম। কিন্তু তোমরা যদি যুক্ত না থাকো তাহলে আমরা কিভাবে লাইভ ক্লাস শেষ করব বলো? যদি পরে করো তাহলে তোমার লাইভ ক্লাস আর রেকর্ডেড ক্লাসের মধ্যে কি কোনো পার্থক্য আছে আমাকে বলো তো? আছে? নাই? তাহলে তোমার রেকর্ডেড ক্লাস করাই তো ভালো ছিল। আমরা কিন্তু ইউটিউবে অনেকগুলো ফ্রি ভিডিও দিছি। শুধুমাত্র যে এখানে এসএসসি এর জন্য যে ফ্রি ভিডিও আছে তা না, একাধিক ক্লাসের একাধিক ভিডিও কি আমাদের ইউটিউব চ্যানেলে পাবা। ইউটিউব চ্যানেল এম এডুকেশন লিখে সার্চ করো, তাহলে অবশ্যই কি পেয়ে যাবা, ঠিক আছে? সেখান থেকে ক্লাসগুলো কন্টিনিউ করতে থাকো। আচ্ছা, দেখি আমাদের লাইভটা কতক্ষণ হয়েছে। আমাদের লাইভটা 45 মিনিটেরও অধিক সময় হয়ে গেছে, তাই আজকের ক্লাসটা এই পর্যন্তই। আমরা পরবর্তী ক্লাসে ত্রিকোণমিতির 4 নাম্বার ক্লাস নিয়ে আলোচনা করব। এখানে বোর্ড বইয়ের থেকে তোমাদের 8-এর পর থেকে সমাধান করে দিব। আর এখানে সম্ভবত আর 2 থেকে 3টা ক্লাসের মধ্যে আমরা কি সম্পূর্ণ বইটা শেষ করে ফেলবো, মানে ত্রিকোণমিতির 9.1-এর, ঠিক আছে? আচ্ছা, তোমরা যারা যুক্ত হতে চাও মেসেঞ্জার গ্রুপে, তারা অবশ্যই এম এডুকেশন অফিসিয়াল যে ফেসবুক পেজ আছে আগেরটা, অথবা নতুন যে ফেসবুক পেজ আছে সেখানে এসএমএস দিয়ে বললেই হবে যে এসএসসি 25 ব্যাচ, তাহলে কি তোমাদের মেসেঞ্জার গ্রুপে যুক্ত করে নেওয়া হবে। সেখানে তোমার আশানুরূপ যে তুমি যখন যদি করার সময় কোনো সমস্যায় পড়ো সেটা কি সলভ করে দেওয়া হবে, ঠিক আছে? তাহলে আজকে ক্লাসটা এই পর্যন্ত। আর কোর্স সম্পর্কে যারা বিস্তারিত জানতে চাও তারা আমাদের গ্রুপে যুক্ত থাকো, এখানে সব বলে দেওয়া হবে। আর ওই সময় যে কোর্স ফিতে কথা বলছিলাম ওইটা কিন্তু আসলে ওই কোর্স ফি না, আমরা প্রতি বছরই একটা করে কোর্স লঞ্চ করি একটা সাবজেক্টের জন্য। তুমি 12 মাস এখানে পড়তে পারবা, 12 মাস পড়তে পারবা হচ্ছে মাত্র 2000 টাকায় একটা সাবজেক্ট, ঠিক আছে? তুমি যদি অনলাইনে কোথাও পড়ো তাহলে তুমি যদি মাসে 300 টাকা করেও ধরো, তাতেও কিন্তু তুমি 2000-এ 12 মাস পড়তে পারবে না। আর যদি অফলাইনে ধরো তাহলে তুমি যদি মাসে 1500 ধরো, তাতেও কিন্তু তোমার 6000 টাকা বা 12,000 টাকা প্রয়োজন। সেই জন্য কি আমরা প্রত্যেক বছর 2000 টাকার বিনিময়ে 12 মাস ক্লাস করাই। এটা হচ্ছে সপ্তাহে 3 দিন ক্লাস পাবা, ঠিক আছে? আরো বিস্তারিত গ্রুপে পোস্ট করা আছে, এবং এম এডুকেশন যে অফিসিয়াল আগের যে পেজ ছিল সেখানেও পোস্ট করা আছে, নতুনটাও পোস্ট করা হবে, তোমরা সেখান থেকে চাইলে দেখে নিতে পারো। তাহলে আজকে ক্লাসটা এই পর্যন্তই।